তোমার লাগে হার লাগে সম্পর্ক ফলের দোকানে তোমার কি কালেকশন কথা কবে হইতে এইটা হলো কি কবে হইতে 2-3 মাস ধরে আরে ভালো ছবি তুলেন আমি হ্যাঁ আমি চিনি ও তো জোলাই হ্যাঁ না এখন আউদাম করা লাগবে না আপনার আর গেদ্দ তুই এ শোনো তুমি আমার স্বামীর ফলের দোকানে কিসের জন্য যাও না স্বামী দোকানে আমি যাইনি মিথ্যা কথা বলো না আমার কথা আমি শুনেন আপনার দোকানে আমি যাইনি এরা আত্মীয় দেখছেন আপনি আমার কথাটা শুনেন আপনার দোকানে আমি যাইনি বেশি কোন দোকানে জানেন আমার পাশের দোকানে আচ্ছা দুইজন কথা সেটা আমার হয় কি জানেন সেটা আমার ভাই কেমন ভাই হয় কেমন হয় বাবা সোনা মেয়ে আছে না হ্যাঁ সোনা মেয়ের ছেলে তো আমার স্বামী সোনা মেয়ের ছেলে আমার স্বামী তুমি আমার স্বামী বের করবা আগে আমার আর কোন কৈফত নেই ওই যে আচ্ছা কমে থাকে কি কমবে থাকে না দোকানটা কমবে ময়পুর ও তো ওর বাবার সাথে পেরাই যায় ও বাবা আপনি আমার সাথে দোকানে যাবেন আমি কার দোকানে গেছিলাম আপনি দোকানে যাবেন আমার তাহলে আমি নিজে কালে তোমারে দেখছি আমি নিজে আপনি আমার সাথে যাবেন এখানে আমি একটা কথা আমার সাথে আমার কানে কাজ ছিল আমি গেছিলাম আপনি কি আমার সাথে আমি এত কথা না তুমি আমার কথা শোনো তুমি গেছো কিনা ভাবে তো আর যায় না এই দাঁড়ান তো আর যায় না তার বাবার সাথে আরে না যা কয় সবই জানে আপনি কি জানেন আপনি দাঁড়ান আমরা তো মানে আপনার স্বামী অন্য কারোর সাথে রিলেশন করে আমি বলি হাত দিয়ে কথা বলবেন না প্লিজ এটা পছন্দ করি না হাত দিয়ে কথা বলবেন না আপনি একটা নারী হাত দিয়ে কথা বলবেন না আমি হাত দিয়ে একটা নারী ওই একটা নারী সংসার কেমন করে শুনেন আপনি আমার ছেলেকে দেখছেন এই যে ছেলে নিজ ছেলে বড় ছেলে আছে তারপরে আমার হেরো তো চিনি আমি অটো চালায় না চেনা না আমাকে বাড়ি এলে মহিপুর কুয়াকাটা আমাকে বাড়ি এই যে আপু আপনার হয়তো ভুয়া কাটার মানুষ নাকি এই যে আপু আপনার আমার কথা শুনেন আপনারা একটু থামেন আমি যে দোকানে গেছি হ্যাঁ আমি যে দোকানে গেছি যে দোকানে আমি গেছি সেই দোকানে আপনারা নিয়ে যাবো ঠিক আছে দোকানে গেছো তুমি আমি যে দোকানে গেছি নাম বলেন তুমি তো হাপাই বলো যে সোনামি আর ছেলের দোকানে আমি গেছি ও বাবু এই শুনুন আপনার নাম আপনার বাবার নাম কি আমার আব্দুল সালাম আপনার বাসা কোথায় আমার বাবার সাথে কাজীর খেলো কাজী কলা এরা হয় কি আপনার বাসা দাদি এসে আমার ফুপি আপন দাদি হ্যাঁ জি আমার আপন দাদি আপন দাদি আপনার এর ভাই আপনার ভাই আপনার ভাইয়ের মেয়ে চাচা হয় আপন চাচা হ্যাঁ তা আপনি কুয়াকাটা ওখান থেকে কুয়াকাটা কি আপনার কাজ তার শ্বশুর বাড়ি কুয়াকাটা মামলা আছে মামলার জন্য যায় আপনার হাজবেন্ড আছে হ্যাঁ আমার হাজবেন্ড আছে বর্তমান হাজবেন্ড আছে তার সাথে মামলা চলে হ্যাঁ, মামলা চলে আমার হাজবেন্ড কত বছর ধরে মামলা চলে 3 মাস চলে যে কার দোকানে যাইতেন যাইতাম তার নাম হইছে আমার বাবা চেনে তারে তো আমাগো চাচা তো বাইক হয় তাই সে দোকান দেয় শিয়ারির গোড়ায় হ্যাঁ হ্যাঁ শিয়ারির গোড়ায় তো সে আমি একদিন দাঁড়াইছি আমি গেছি থানায় গেছি তখন আমার মহরে ছিল তখন আমার মহরে ছিল আর একজন লোক ছিল সে পরিচয় দিছে মনে করে তো আমি নামটা তার চিনি না দেখলে আমি চিনবো তো হেরা আমার কাছে ছিল আমার ছোট বোন ছিল তখন আমি ফলের দোকানে দাঁড়াই রয়েছি একটা পান দিছে পান দেওয়ার পর পানটা খাইছে পরে আমার আব্বুর নাম সবাই জিগেলো সে আমার চাচা সবাই কথা জিজ্ঞাসা করলো যে কেটা কমে আছে বলছে তারপর বাসায় নিতে চাইছে আমি বলছি যে না আমার থানায় কাজ আছে আমি একটু পরে যাবো এখানে হাজবেন্ড কি আপনার সাথে আসছে কার এর হাজবেন্ড জলিল ভাই না আমি আমার মামলা চলে আমি জলিলের পাবো কোথায় আসে না আপনার স্বামীকে পান না কখন থেকে আমাদের সাথে আসছে তো হ্যাঁ থামেন আপনার কথা আচ্ছা না আসল বিষয়টা কি হয়েছে আপনার অভিযোগটা কি আপনার অভিযোগ কি আপনার স্বামীকে অভিযোগ কি মানে এর 3 মাস 4 মাস ধরে হার লাগে কালেকশন আপনি কি শিওর আমি শিওর আবার তুমি আমার স্বামীর দোকানে অনেক দিনই গেছো আপনি কয়জনে দেখছি আমার হ্যাঁ আমার বাসুরে দেখছে দেওরে দেখছে ওখানে আশেপাশে দোকানে সবাই দেখছে তোমার অনেক প্রমাণ সাক্ষী সব আছে আপনি সম্পর্কের কতদিন হয়েছে 3-4 মাস ধরে এই অবস্থা আর ঠিকানা আমরা না জানলাইলাম কেমনে নিজে শিকার কাছে যে আমি তালতলি আইছি সালামের বাড়ি বর্তমানে জিগাম ইহার মা গর্ভধারিণী মা এটা শিকার পাইছে কি জলিল ভাই হ্যাঁ জলিল ভাই গর্ভধারিণী মা হের থেকে আমি বেশি জিগাম আর মার কাছে জিগাম নাম্বার আছে এখন পারেন যে নাম্বার